গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমার প্রথম ইউটিউব চ্যানেল। তোমাদের জন্যই আমার সারাটা দিন কি করি, কি খাই, কি করি, কি কাজ করি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তা আসো বন্ধুরা, এই যে প্রথমেই আমি আমার জিনিসপত্র গুছিয়ে নেব। সদাপ্রভুকে প্রণাম করছি আগে, তারপরে এই যে রান্নাঘরে গেলাম। এই যে আমার শাশুড়ি মা এখানে প্রথমেই আমি আলুটা কেটেছে, সে লাউ কাটা, এই যে সিম টমেটো, এই সবজি আজকে রান্না করবো। এই যে আমার শাশুড়ি মা হেসে দিয়েছে আমার মেয়েটার দিকে তাকিয়ে। তো আমি এই যে পেঁয়াজ কাটছি। তো আমি তো তোমাদের বলেছি আজকে সারাটা দিন আমি কি করি, কি কাজ করি, কি করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখন সোমবার দেবো। এই যে প্রথমে তেল দিলাম, পরে শুকনা মরিচ তেজপাতা দিয়েছি। তো তারপর ভালো করে নাড়িয়ে আমি এই যে জিরা দিলাম। জিরাটা লাল লাল হলে কালো জিরা এগুলো দিয়ে ভালো করে আমি এটা ডালটা সম্বার দেব। যদি ডালটা ভালো করে সম্বার দেওয়া হয় খেতেও স্বাদ লাগে। যে আমি কালো জিরা দিচ্ছি। আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি। আমার রান্না খেয়ে সকলেই ভালোই বলে, কারণ আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কাছেও আমি আশা করি ভালো লাগবে। এই যে প্রথমে তারপরে লাল লাল করে নিলাম, পরে ডালটা দিয়ে দেব। সুন্দর করে পেঁয়াজ ভেজে যে ডালটা হয়ে গেছে, আমার ডালটা রেডি, টমেটোর ডাল। তো তারপরে এই যে আচার দেখছো, এই যে আমার মেয়ের হাতে, বড় মেয়েটার হাতে প্রচুর জ্বর ছিল, প্রচুর জ্বর। এই যে ছোট মেয়েটার হাতে চিপস, আমার ছোট মেয়েটা চিপস খাচ্ছে। তো আমার বড় মেয়েটার কথা বলছিলাম, প্রচুর জ্বর ছিল, ঈশ্বরের অসীম করুণা এখন এই যে দেখো চেহারা, এখন একটু ভালো। আমি বাইরে থেকে আচার কিনে নিয়ে এসেছি, বলেছে মা আমার মুখে রুচি নাই, এই যে আচার খাচ্ছে। আমাদের প্রার্থনা ঈশ্বরের দয়ায় ভালো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, পরবর্তী আমি কি করি তোমাদের কাছে শেয়ার করি। যে আমি মশলা বাটি, কারণ আমার বেটে রান্না করার অভ্যাস। ব্লেন্ডারে আমি করি না, আমাদের ঘরে সকলে বেটে রান্না করা খাবারটাই খুব পছন্দ করে, আর আমি সেটাই করে থাকি। এই যে মাছ, এগুলো হচ্ছে ভাটা মাছ, এটা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। আশা করি তোমরা সকলে মাছটা চিনো। লাউয়ের সাথে আসলে যদি তুমি শৈল মাছ, টাকি মাছ, যে কোনো মাছ, ভাটা মাছ, যে কোনো মাছের সাথে বড় মাছের, রুই মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়, খেতেও ভালো লাগে। স্বাদ মানেই তো ভালো লাগে। এই যে তারপরে আমি যে সিম টমেটো আলু দিয়ে একটা সবজি রান্না করছি, এই রান্নাটা খুবই মজা হয়। এটা একদম আমি শুকনা শুকনা করে রান্না করবো। এই যে তো পরে দেখো বন্ধুরা, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে লাউয়ের। এই যে আমি লাউটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে কষিয়ে নেব। যে কোনো জিনিস কষিয়ে নিলে এটা খুবই স্বাদ হয়। আর আমি একদম কষা কষা করে তারপরে পানিটা দেই লাস্টে। অনেকক্ষণ ধরে কষাই, তারপরে পানিটা দেই। তো তোমাদের কাছে আমি আশা করি আমার রান্নাগুলো ভালোই লাগবে। এই যে দেখো পানিটা যখন ফুটে এসেছে লাউয়ের সাথে, তখন আমি মাছগুলা দিয়ে দেব। ভালো করে ফুটলে, মাছ দিলে তরকারিটার স্বাদ বেড়ে যায়, এবং তরকারির কালার দেখেও তো মানুষে বুঝতে পারে যেটা ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা বুঝতেই পারবে আমার রান্না কেমন। তো এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো পরে আমি তরকারিটা নামিয়ে দেবো। এই যে আমার টমেটোর চাটনির জন্য ভালো করে টমেটো ধুয়ে নিচ্ছি। বাজারে অনেক ধুলাবালি ময়লা থাকে, তাই আমি ভালো করে ধুয়ে সব কাজ করে থাকি, সকল কিছুই ব্যস্ততার মধ্যে। এই যে প্রথমেই আমি তেল দিলাম, পরে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, রসুনটা দেইনি, রসুনটা ছিল না। রসুনটা দিলে ভালো লাগে, এখন নাই তাই দেই নাই। পরে ভালো করে টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে এই যে লবণ দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিলাম, তারপরে হলুদ দিলাম, হ্যাঁ, দিয়ে ভালো করে কষালাম। এটাকে আমি পানি দেব না, এমনি এটা থেকে পানি উঠে শুকিয়ে যাবে। তো
তো এই যে আমার লাউয়ের তরকারি রান্না করার রেডি বন্ধুরা, তোমরা দেখো, দেখেই বুঝতে পারবে যে স্বাদটা কেমন হয়েছে, কারণ কালারেই স্বাদ বোঝা যায়। আর এই যে আমার সিম, টমেটো, আলু, ধনেপাতা দিয়ে যে ভাজা ভাজা করেছি সবজিটা, এই সবজিটা অনেক অসাধারণ লাগে। তোমরা যদি চাও আমি রেসিপিটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর এই যে টমেটোর চাটনি, শেষ পাতে চাটনি অনেক ভালো লাগে। তো শেষ পাতে বললেও এটা মজা, শেষ পাতে আগেবার একবার খেলেই চলে। আর এই যে টমেটোর ডাল রান্না করছি, ডালটা অনেক সুস্বাদু হয়েছে, কালার দেখলেই মানুষ বুঝতে পারবে যেটা খাবারটা কেমন হয়েছে। এই যে প্রথমেই আমি টমেটোর চাটনিটা দিয়ে খেলাম, কারণ এটা শেষ পাতে হলেও আমি প্রথমেই খেলাম। আমারও শরীরটা ভালো না, তাই প্রথমে চাটনিটা দিয়ে আর এই সবজিটা দিয়ে খেয়ে এবারে যে লাউয়ের তরকারিটা নিয়েছি, মাছ নিচ্ছি। অসাধারণ হয়েছে, অনেক টেস্টি লাউয়ের তরকারি। তোমরা কালারটা দেখেই বুঝতে পেরেছো, কারণ আমি তোমাদের কাছে ফার্স্ট থেকেই লাউয়ের রেসিপিটা শেয়ার করেছি। তো পরে এই যে ডাল নিলাম, ডালটা অনেক সুস্বাদু হয়েছে। ডালটা অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমার পাশে থেকো বন্ধুরা।